এই পুকুরে আমি 24 ঘন্টা কাটাবো। আমার গায়ে এতটা পরিমাণে চুলকাচ্ছে তোমাদের কি বলবো, কারণ পানা পুকুর তো এটা। গাইস এখন কিন্তু প্রায় হয়ে গেছে সন্ধ্যা, আর এবং আমার পেয়ে গেছিলো খিদেতে, সেই জন্য সালমানের কাছ থেকে বিস্কুটটা নিয়েছি। কিরে খুব মজা করতিস তো নাকি রে? টাইম পাস করার জন্য আমি কিন্তু এই পুরোটা একটু ঘুরি, ঠিক আছে? চলো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো গাইস টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে, হ্যাঁ বন্ধুরা ভিডিওটা খুবই খাতারনাক হতে চলেছে। আর খাতারনাক কেন বলছি আমি, আর আমার ভিডিও মানে খাতারনাক হবেই। তো আমি এরকম আজ পর্যন্ত আমার চোখে এরকম চ্যালেঞ্জ পড়ে না, বা এরকম কেউ করেছে বলে আমার মনে হয়নি। সো আজকে তোমরা যদি দেখছো পিছনে পানা পুকুর, ঠিক আছে, পিছনে যে পানা পচা পুকুর, আজকে এই পুকুরে আমি 24 ঘন্টা কাটাবো, ঠিক আছে? তো সেটা দেখার জন্য তোমাকে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে, আর আমি কাটাতে পারি কিনা সেটাও তোমাকে পুরোপুরি ভিডিওর মধ্যে দেখতে হবে। তো এখন তোমাদের যদি বলি যে আমি 24 ঘন্টা থাকবো এই পুকুরের মধ্যে, এবং এখন আমাদের ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 4:06, ঠিক আছে? এখন ঘড়ির কাঁটায় বাজে 4:06, এবং এখন নামবো আর 24 ঘন্টা থাকার চেষ্টা করবো। তো এখন বেশি না বকে এই পুকুরের মধ্যে নামবো এভরিওয়ান, ঠিক আছে? ভিডিওটা হয়তো মানে বড় হয়ে যাবে, কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? আসো। তো গাইজ যদি চ্যালেঞ্জটা পুরো করতে পারি অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের জন্য এই পুকুরে সারা রাত আমি কাটাতে চলেছি, ঠিক আছে? সারা রাত বলা বল 24 ঘন্টাই পুকুরের মধ্যে কাটাবো, ঠিক আছে? আসো। ওই যে বলটা মাথায় করলে বসে থাকতে হবে না ভাই, হ্যাঁ এতটাই ঠিক আছে ভাই। এতটা নাকি? কোমর অব্দি না ডুবালে কি হলো? তো গাইজ কথা হচ্ছে আমি কিন্তু পুরোপুরি নেমে গেছি, ঠিক আছে? ক্যামেরাম্যান কাছে আসো। ক্যামেরাম্যানকেও তুই লাভাচ্ছিস ভাই জোর করে। হ্যাঁ, নিজের লেবিছিস বলে ক্যামেরাম্যানকেও লাভাচ্ছিস, সেটা কিন্তু ঠিক না। ওপরওয়ালা বিচার করবে। বল। তো গাইজ তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো পুকুরের মাঝখানে বলতে গেলে আছি, কোমর অবধি, ঠিক আছে? কোমর অবধি ডুবে আছে আমার। তো আজকে গিয়ে আমি এইখানটায় এই পুকুরে নেমে পুরো 24 ঘন্টাটা কাটাতে পারবো, সেটা তোমরা দেখবে শুধু। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই যে এখন থেকে 24 ঘন্টা থাকবো কিসের জন্য ভাই? শুধু তোমাদের জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য, ঠিক আছে? সো চলো এখন আপাতত আমি এখানটায় কিছুক্ষণ টাইম পাস করার চেষ্টা করবো, ঠিক আছে? ঘোরাঘুরি করবো, তো সেটা তোমরা দেখবে ভিডিওর মধ্যেখানে, ঠিক আছে? তো এভরিওয়ান ফার্স্ট অফ অল আমি গেঞ্জিটা কিন্তু খুলবো, ঠিক আছে? কারণ গেঞ্জি ভিজলে হবে না। চলো গেঞ্জিটাকে খুলি। তোমার ইজ্জত দেখা যাচ্ছে তো। চাপ নেই। রেডি? রেডি। তো গাইজ কথা হচ্ছে এখন একটু টাইম পাস করার জন্য একটু টাইম পাস করার জন্য আমি কিন্তু এই পুরোটা একটু ঘুরি, ঠিক আছে? চলো। গাইজ দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ তো বল, এখন রইতে কি করতিস? ভিডিওর জন্য এত কষ্ট করতিস তুই কেন? সেই তো দেখবে 50 জন 60 জন, হ্যাঁ? এটা কেন কষ্ট করতিস ভাই? তো গাইজ কথা হচ্ছে আমি কিন্তু এই পানি থেকে উঠলে চলবে না, আর আমি পুরো মানে টাইম কাটছিল না, সেই জন্য কিন্তু পুরো এটা পুকুরটা ঘুরে নিয়েছি। এবারে আমরা একটু খেলবো, ঠিক আছে? খেলে টাইম পাস করবো, ঠিক আছে? সো চলো ক্যামেরাম্যান আসো, তুমিও নামো। আমি নামবো না ভাই, এই অবধি শেষ এখানটায়। না, এখন যাবোই নি। তো গাইজ কথা হচ্ছে এই পানা পুকুরে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে, ঠিক আছে? গা হাত পা প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে, কিন্তু আমি তবুও উঠবো না, কারণ যেহেতু তোমাদের চ্যালেঞ্জ দিয়ে ফেলেছি। আর এই ফুটবল দেখতে পাচ্ছ এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 5টা, ঠিক আছে? 5টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। সূর্যটা কোথায় চলে গেছে দেখা, সূর্যটা অনেক নিচে নেমে গেছে।
এবারে সন্ধে হবে কিন্তু, ঠিক আছে। আর আমার গা এভরিওয়ান, আমার গা এতটা পরিমাণে চুলকাচ্ছে তোমাদের কি বলবো, কারণ পানা পুকুর তো এটা, সেই জন্য, ঠিক আছে। কতক্ষণ থাকতে পারি দেখবো, ঠিক আছে। তো এবারে একটু ফুটবল খেলা হবে, ঠিক আছে। হ্যাঁ, তা আমি না মেসি মেসি পুরো কালো হয়ে গেছে এখানে জল, আর এখানে থাকলে হবে না, ঠিক আছে। আমাকে একটু দূরের দিকে যেতে হবে। তো গাইজ প্রায় কিন্তু অনেক সময় এই পুকুরে কাটানোর পর অনেক গাছ চুলকাচ্ছে, তাও আমি থাকার চেষ্টা করবো এই পুকুরে অনেকক্ষণ থাকার পর। এবারে কিন্তু খাওয়ার পালা, ঠিক আছে। এবার খাওয়ান দাওয়ান দিতে হবে, সালমান আমাকে খাওয়ার হেল্প করবে। আর দেখো কতজন দেখছে, ঠিক আছে। সো সালমান এখন খাওয়াতে হেল্প করবে, ঠিক আছে। সালমান তাড়াতাড়ি দাও, খিদে পাচ্ছে খুব। সো চলো এখন একটু খাই। তো গাইজ এখন কিন্তু প্রায় হয়ে গেছে সন্ধ্যা, আর এবং আমার পেয়ে গেছিলো খিদেতে, সেই জন্য সালমানের কাছ থেকে বিস্কুটটা নিয়েছি। বিস্কুটটা খাবো, ঠিক আছে। বিস্কুট খেয়ে হালকা পাতলা পেটটা ভরা আপাতত, কারণ খাইনি আমি দুবেলা কিচ্ছু। গাইজ কথা হচ্ছে, এখানে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গা হাত পা কিন্তু প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। সো আমি আরেকটু থাকার চেষ্টা করবো, না হলে কিন্তু আমি উঠে যাব, কারণ এতটা পরিমাণে গা চুলকাচ্ছে কি বলবো তোমাদের। তো দেখি আর থাকতে পারি কি, সেটা আমাদের দেখার বিষয় আছে, ঠিক আছে। থাকতে পারি কি আর দেখি একটু। কিরে খুব মজা করতিস তো নাকি রে? আই দে আই দে। My name is John Cena. তো গাইস কথা হচ্ছে, এতটা পরিমাণে গা চুলকাচ্ছে এই পানার মধ্যে, এই পচা পুকুরে এতটা পরিমাণে গা চুলকাচ্ছে, আমার দ্বারা এখানটায় থাকা কিন্তু অসম্ভব, ঠিক আছে। তো এখান থেকে আমি উঠে যাবো, কারণ বেশিক্ষণ থাকলে আমার শরীর খারাপ হয়ে যাবে। আমি হাঁপ পাচ্ছি লিটারালি। 3 ঘন্টা ছিলাম, ঠিক আছে। 3 ঘন্টা থাকার পর আমার শরীরের প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। তো এখন আমি উঠে যাবো, এখানে আমার দ্বারা থাকা অসম্ভব নাকি, সালমান কি বলো? আমার খুব চুলকাচ্ছে ভাই। তো গাইজ চলো আগে উঠি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে, আসো। তো গাইজ কথা হচ্ছে, আমরা কিন্তু মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না, আমাদের সব ভিজে আছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গা চুলকাচ্ছে, ঠিক আছে। আর এত কষ্ট শুধু কিছুর জন্য, তোমাদের ভিডিওর জন্য। সো যাই হোক, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও। আর তোমাদের যদি কোনো দেওয়ার থাকে, কোনো চ্যালেঞ্জ আমাকে দেওয়ার থাকে, তাহলে সেটা তোমরা কমেন্টে জানাও। টাটা।